এই কনকনে শীতের ভিতরে বন্ধুরা রস খেতে চলে আসছিল, তো বন্ধুদেরকে নিয়ে গেছিলাম ফুপুর বাসায়। তো ফুপুর বাসায় যে রস খেতে যে আমরা কি কি করলাম সবকিছুই থাকতেছে এই ভিডিওতে। বেশি বক বক না করে ভিডিও শুরু করি। সকালবেলা পলাশের ফোনে ঘুমটা ভাঙে, যদিও সে তার আগে 15 বার আমাকে ফোন দিছিল, 16 নম্বরে আমি ধরছি। আর যে শীত পড়েছে এই শীতের মধ্যে যে মোটরসাইকেল চালায় সে বুঝতে পারে যে কি পরিমাণে ঠান্ডা লাগিচ্ছে। তো চলে যাচ্ছি ফুপুর বাড়ি, আর ফুপুর বাড়ি হচ্ছে হাতিনাদা। আমরা এখানে পলাশদের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ ওরা রাজশাহী থেকে আসছে। তারপরে পলাশ, সোহান, রিফাত সবাই চলে আসে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ফুপুর বাড়ির দিকে। তো ফুপুর বাসা একটু ভিতরে, যার কারণে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর লো লাইটে আমার ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ দেয়, যার কারণে মিজানের নতুন কিনা খাওয়া আপেলটা দিয়ে এখন আমরা ব্লগ বানাবো গাইস। মিজান এখনো তার নতুন খাওয়া আপেলটা ধরে দেখতে পারেনি, তার আগে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি। লাইক ধরেন নতুন বউ এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি, তার আগে আমি ব্যবহার করে নিয়েছি। আর সবাই মিলে একসাথে আমরা রস খেতে যাচ্ছি, যার কারণে আমাদের পাহাড়ি অন্যরকম হয়ে গেছে। এইদিকে হাসান আগে আগে যাচ্ছে, উঁচু উঁচু পাহাড় আছে যেহেতু, যার কারণে আমাদের আগে আগে সে যাচ্ছে রাস্তা চিনাই চিনাই। তো আমরা সবাই মিলে পাহাড় বেয়ে চলে এসেছি খেজুরের বাগানে। এখন আমরা সবাই মিলে রস খাবো। সকালবেলা প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা ভেসে উঠে ভাই, দেখতে খুব ভালো লাগে। আর এদিকে সুহান তাকায় দেখতেছে কিভাবে রস টপ টপ করে পড়তেছে। আর এইদিকে হাসান ফুচু ফাও করে খেজুর গাছে উঠে গেছে রস পাড়ার জন্য। তো হাসান আমাদের জন্য রস পেড়ে নিয়ে আসে, কিন্তু এইদিকে পলাশ আর সোহান মিলে শুরু করে দিচ্ছে ছবি তোলা। ভাই সোহান পোজ দিতে শুরু করে দিচ্ছে। আর আপনারা এখন পর্যন্ত যারা লাইক কমেন্ট করেন নাই ভাই লাইক কমেন্ট করে দেন, আর নতুন যে দেখতেছেন ভাই ফলো করে দেন। ওদের ছবি তোলা দেখে ভাই আমারও বাতাস লাগে। তারপরে আমি অনেক কয়টা ছবি টবি তুলি, বিভিন্ন ধরনের পোস্ট পাস দিয়ে ছবি তোলার পরে রসের নারী নিয়ে আমি হাঁটা দিছি, এটাকে নারী কোর দুইটাই বলে। তারপরে রসের নারী নিয়ে হাঁটা দিই ফুপুর বাড়ির উদ্দেশ্যে। দেন ফুপুর বাসায় যে গ্লাসে ঢেলে মুড়ি দিয়ে আমরা রস খেতে থাকি একে একে সবাই মিলে। রস খেয়ে সবার শরীর ঠান্ডা হয়ে গেছে, যার কারণে সবাই মিলে হাত ঘষাঘষি করতেছে যাতে একটু গরম লাগে। তারপরে ফুপুর বাসার সামনে একটা সুন্দর মসজিদ ছিল, তো আমরা মসজিদের ভিতরে একটু ঘোরাঘুরি করি, সুন্দর পরিবেশগুলো উপভোগ করি। আর ফুপুর বাড়ির এরিয়া আসলে ভাই অনেক সুন্দর ভাই, আমার গেলে খুব ভালো লাগে। তারপরে আমরা সবাই মিলে ফুপুর বাড়িতে আবার চলে আসি, এসে আমরা লাল ময়দার রুটি খেতে থাকি। দেন আমরা রুটি টুটি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।